সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কথা বলছি পানামনগর, পৃথিবীর ১০০টি ধ্বংসাত্মক শহরের তালিকায় স্থান করে নেওয়া বাংলাদেশের একটি প্রাচীনতম শহর পানামনগর। আর এটার অবস্থান সোনারগাঁও, যেটা নারায়ণগঞ্জের একটি উপজেলা। তো আপনারা যদি ঢাকা থেকে যেতে চান, ঢাকার গুলিস্তান থেকে স্বদেশ এবং দোয়েলে করে আপনারা সরাসরি মোগরাপাড়া চৌরাস্তা, ওখানে নেমে ওখান থেকে অটো বা সিএনজিতে করে আপনারা পানামনগর আসতে পারবেন। এবং আপনাদের পানামনগরে টিকিট পাস নেবে 20 টাকা। তো 20 টাকা টিকিট করে আপনারা নগরে ঢুকতে পারবেন। এই নগরে মোট এখন ছোট বড় মিলে 52টি ভবন আছে। প্রত্যেকটা ভবনে মার্কিং করা আছে 1-2 করে। তো 52টি ভবন সবগুলোই একরকম না, প্রত্যেকটা থেকে আলাদা, প্রত্যেকটা ডিজাইন এবং কারুকার্য আলাদা। আর ভবনের বাম সাইডে একটি খাল আছে এবং ডান সাইডে একটি খাল আছে, মোট দুইটা খাল খুবই সুপরিকল্পিতভাবে করা হয়েছে যেন শহরের ভিতরের জলবদ্ধতা সৃষ্টি না হয়। এবং প্রত্যেকটা ভবনের পিছে আপনার গণশৌচাগার আছে, যেটা খুবই ডিস্টেন্স মেনটেন করা। এবং ভবনের একমাত্র, অর্থাৎ শহরের একমাত্র সড়ক, প্রধান সড়ক, যেটা দুই পাশে দুই ভবনকে আলাদা করছে। তো শুক্রবারে এখানে প্রচুর পরিমাণে দর্শনার্থী আসেন। আর খুবই সুন্দর একটি লোকেশন, আপনারা আসলে অবশ্যই এটা মায়ায় পড়ে যাবেন। দুই পাশে দুই ভবনগুলোর কারুকার্য এবং এটার যে ঐতিহ্য সেটা খুবই মনোমুগ্ধকর। আপনারা সময় করে নিয়ে আসবেন, প্রচুর পরিমাণে ছবি তোলার পাবেন, লোকেশন পাবেন। তো পানামনগর আপনারা অবশ্যই আসবেন, এসে ঘুরে যাবেন, আপনাদের ভালো লাগবে। পানামনগরে প্রত্যেকটা ভবন থেকে বিচ্ছিন্ন, এমনভাবে করা যেন পরিকল্পিত। কোনো ভবনের সাথে কোনো ভবনের মিল নাই, কোনোটার সাথে কোনোটার ডিজাইনের মিল নাই। প্রত্যেকটা ভবন ডেডিকেটেড স্ট্রাকচার এবং কারুকার্য খচিত। আর যেটা বলছিলাম ওয়াশরুম, দেখুন এটা হলো গণশৌচাগার, কত সুন্দর, কতটা পরিমার্জিত ছিল। এখান থেকে 200 বছর আগে নির্মিত এই ভবনটা, অর্থাৎ এই স্থাপনা। আর এটা হচ্ছে আর একটা খাল, এটা হচ্ছে ডান সাইডের খাল। তো খালটাও খুবই সুন্দর, এখনও খুবই সুন্দরই দেখা যাচ্ছে। তো আজকের থেকে প্রায় 200 বছর আগে এই ভবনগুলো গড়ে ওঠে। তৎকালীন হিন্দু বণিক ব্যবসায়ীরা ব্রিটিশ অর্থায়নে এই ভবনগুলো তৈরি করেন। ভবনগুলোর ভিতরে একটি ভবন, এটা খুবই আকর্ষণীয় একটি ভবন। এই ভবনটার এপাশ থেকে ওপাশে যাওয়া যায় পিছনে। এমন আরও 2-3টা ভবন আছে যেগুলো এপাশ থেকে ওপাশে আপনারা যাইতে পারবেন। খুবই সুন্দর, ভেতরে গেলে আপনারা নান্দনিক কারুকার্য দেখতে পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তৎকালীন ব্রিটিশ শাসনামলের শেষ দিকে হিন্দু বণিকরা এই বাংলা ত্যাগ করেন। তাদের ত্যাগের ফলে এই শহরটি পরিত্যক্ত অবস্থায় এবং বিলুপ্ত হতে শুরু করে। তখন স্থানীয় বাসিন্দারা এই শহরের আয়ত্ত নেন। পরবর্তীতে বাংলাদেশ সরকার বাংলার ঐতিহ্য সংরক্ষণে গুরুত্ব বুঝতে পেরে এই শহরটা আবার প্রশাসনের আয়ত্ত নিয়ে আসেন। তারপর থেকে এই শহরটা এখন সংরক্ষিত আছে। বর্তমানে এই শহরে কোনো মানুষের বসবাস নাই, দর্শনার্থীদের প্রবাসের জন্য অনুপ্রবেশ আছে শুধু, এবং খুবই সংরক্ষিত সুন্দরভাবে এখন সাজানো গোছানো আছে। হয়তোবা বাসিন্দারা যদি এটা ধারণ বহন করে রাখতো, আমরা এই ভবনটা হয়তোবা এই ধ্বংসাত্মক দেখতে পাইতাম না, এগুলো ধ্বংস করে নতুন ভবন তৈরি করত। তো বাংলাদেশ সরকারকে আমরা ধন্যবাদ দিব এটা সংরক্ষণের জন্য এবং আমাদের দেখানোর জন্য, আমাদের জন্য অবমুক্ত করার জন্য। তো আপনারা আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, কেননা প্রত্যেকটা ভবনের স্ট্রাকচার এবং কারুকার্য প্রত্যেকটার সাথে প্রত্যেকটা আলাদা। কোনোটার সাথে কোনোটা আপনি মিল খুঁজে পাবেন না। প্রত্যেকটা আলাদা নান্দনিক কারুকার্যে আপনার তৈরি করা হয়েছে এবং খুবই সুন্দর এবং খুবই মনোরম। আসলে আপনাদের মন জড়িয়ে যাবে। তো আপনারা অবশ্যই আসবেন, বাচ্চাদের নিয়ে আসবেন।
আর যেটা বলছিলাম, এই যে গণশৌচাগার প্রতিটা বিল্ডিংয়ের পেছনে একটা করে গণশৌচাগার আপনি দেখতে পাবেন, এখনও আছে। ধ্বংসাত্মক ভবন, ধ্বংসাত্মক গণশৌচাগার এখনও পড়ে আছে। পুরো একটি শহর আপনি জ্বলন্ত দেখতে পাবেন। তো এখন একটি ভবন আপনাদের দেখাচ্ছি, দেখেন এটার পানি নিষ্কাশনের যে ব্যবস্থা, দেখুন ভবনটার চারিপাশ দিয়ে পানি নিষ্কাশনের জন্য সুন্দর ড্রেন করা হয়েছে, যাতে পানি বেঁধে জলাবদ্ধতার সৃষ্টি না হয়। চারি সাইডে আপনার পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে এবং এই ভবনটার ভিতরে আপনি ঢুকতে পারবেন, উপরে উঠতে পারবেন না, কিন্তু এই ভবনটার এপাশ থেকে ওপাশে আপনি যাইতে পারবেন। ভিতরের যে কারুকার্য সেটা আপনি দেখতে পাবেন। তো আমি আপনাদেরকে ভেতরে নিয়ে যাব। আপনারা ভেতরে গেলে দেখতে পাবেন যে আসলে কতটা সুন্দর এবং কতটা কারুকার্য খচিত এই শহর তৈরি হয়েছে। প্রত্যেকটা ভবনের স্ট্রাকচার আলাদা, খুবই নান্দনিক এবং খুবই দৃষ্টিনন্দনভাবে তৈরি হয়েছে প্রত্যেকটা ভবন। তো এখন আমি ভবনের ভিতরে যাব। দেখুন কত সুন্দর, কত মনোরম, খুবই সুন্দর, খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে প্রত্যেকটা ভবনের কারুকার্য। তো আপনারা আসলে বাচ্চাদের নিয়ে আসবেন, বাচ্চারা দেখে অনেক মজা পাবে। তাদের ইতিহাস, আমাদের প্রাচীন ইতিহাস, তাদের কীভাবে জ্বলন্ত একটি ইতিহাস তাদের দেখাতে পারলে তারা খুবই উপলব্ধি করবে। এটা হলো একটা জ্বলন্ত উদাহরণ, যেটা আমরা আমাদের প্রাচীন ঐতিহ্যকে আমরা ফুটন্ত একটি শহর আমরা এখনও দেখতে পাচ্ছি। সেই জৌলুস, সেই জমজমাট হয়তো নাই, কিন্তু আমাদের কাছে সেটার একটি জ্বলন্ত নিদর্শন আমাদের কাছে আছে, যেটা আমরা এখন সংরক্ষণ করতে পারছি। আপনারা আসবেন, এখানে আসলে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।